ইউটিউবে কখন ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে, এরকম প্রশ্ন কিন্তু অনেকে থেকে থাকে। অনেকেই আমরা সকালে আপলোড করি, দুপুরে আপলোড করি, রাতে আপলোড করি, কিন্তু আমরা এর সঠিক টাইমটা জানি না কখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটি এবং আপনার ক্ষেত্রে কোনটা সঠিক টাইম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনি যদি নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে এই অপশনটা অবশ্যই আপনার কাছে থাকবে। সো আমি এখানে আপনাদেরকে ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সো এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। সো এখানে আসার পরে এখানে কিন্তু আপনারা এখানে ভিউজ দেখতে পাচ্ছেন। এখানে যদি ড্যাশবোর্ডে যে আমি আপনাদেরকে নিয়ে যাই, একদম এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও আপলোড করার ভাইরাল সময় কোনটা, অথবা কোন সময়ে ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো ভাইরাল হবে। সো আপনারা আমার এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, সো ড্যাশবোর্ডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল অ্যানালিটিক্সে 3300 ভিউজ এবং ওয়াচ টাইম আপনি দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু এটা যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করে থাকেন, অর্থাৎ সপ্তাহে 5টি, সপ্তাহে 3টি, এভাবে যদি আপনি প্রত্যেক সপ্তাহে রেগুলার ভিডিও আপলোড করেন, অর্থাৎ মাসে দেখা যাচ্ছে যে 15টা থেকে 20টা যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই অপশনটা আসবে। আমি যে অপশনটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এখানে যে আপনার এই অডিয়েন্সে যদি আসেন, সো অডিয়েন্সে আসার পরে আপনারা এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাছে কিন্তু এই অপশনটা চলে আসবে। সো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোন সময় ভিডিও আপলোড করা যায়। আপনি যদি একদম বাংলাদেশি হয়ে থাকেন, সো আপনার বাংলাদেশে কোন সময় আপনি যদি একটু লিগালি চিন্তা করেন যে যে সময়টা মানুষ অনলাইনে সবসময় থাকে, সেই সময় আর কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের ভিডিওতে একটু ভিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড না করে সপ্তাহে 2টা থেকে 3টা ভিডিও আপলোড করতেছেন, দেখা যাচ্ছে মাসে দেখা যাচ্ছে 5টা, 7টা, 8টা ভিডিও আপনি আপলোড করতেছেন, তাহলে কিন্তু আপনাদের যে এই ভিউয়ার্স যে টাইমটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবে না। কেন দেখাবে না? কারণ আপনি এখানে যে ড্যাশবোর্ডে আমাকে দেখতে পাইলেন যে এখানে যে ভিউজটাতে রয়েছে 3300, আপনাদের দেখা যাবে যে আপনাদের ভিউজ 500, 600, অর্থাৎ লাস্ট 28 দিনে আপনাদের ভিউজ 500, 600, 700 এরকম দেখাবে। যদি এরকম যদি দেখায়, অর্থাৎ আপনাদের ভিউজ কিন্তু ডাউন। এই জন্য আপনাদের এই অ্যানালিটিক্সে এসে কিন্তু আপনাদের ওই অপশনটা আর আপনাদের দেখাবে না। আমার ভিউজ আপনার নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট দ্য সেম অ্যাজ দ্য ইউজুয়াল 2.2K থেকে 5.5K, অর্থাৎ যে সর্বনিম্ন ভিউজ 2200 থেকে সর্বোচ্চ ভিউজ হচ্ছে 5500। 5500 যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আবার এই চ্যানেলে ভিউজটা সবচেয়ে বেশি হবে এবং চ্যানেলটা র্যাঙ্কিংয়ে চলে যাবে। সো এই ধরনের কাজগুলো আপনাদেরকে করতে হবে। আপনার এখানে লাস্ট 28 ডেজের আমার একটা ভিউজটা দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আমার ভিউজের সংখ্যাটা আসলে অনেক কম এবং এখানে টিক চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাইম এবং ভিউজের কাছে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। যদি আপনাদের ভিউজ যদি বেশি হয় তাহলে কিন্তু টিক চিহ্নটা উপরের দিকে থাকবে, অর্থাৎ অ্যারোটা উপরের দিকে থাকবে। আর যদি ভিউজ কম হয় তাহলে অ্যারোটা নিচের দিকে থাকবে। সো এটা করার পর আপনাদের সাবস্ক্রাইবারটাও আপনারা এখানে দেখতে পাবেন। সো মেইন যে কাজটি হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন, এখানে যে ভিউজের টাইমটা কখন, আমি আপনাদেরকে একদম দেখে দিচ্ছি যে কোন সময় ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ বেশি হবে। আপনারা এখানে লক্ষ্য করেন যে লাস্ট 28 ডেজের ভিউজটা দেখাচ্ছে। এখানে ফিউ ভিউয়ার্স, হালকা সাদা, তারপরে একটু সাদা, তারপরে একটু ডিপ, তারপরে আরও বেশি ডিপ, অর্থাৎ বেশি ডিপ হচ্ছে মেনি ভিউয়ার্স। সো এটা এখানে দেখাচ্ছে। আপনারা এখানে বলতেছে যে এই টাইমটা আপনি কীভাবে দেখতে পাবেন, বলছে যে আপনার ভিডিও পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনারা এই টাইমটা দেখতে পাবেন। সো অর্থাৎ যেভাবে যে কথাটা আপনার বললাম যে 500, 700, 800, 1000 ভিউ যদি আপনার 28 দিনে থাকে তাহলে কিন্তু আপনারা এই চারটা পাবেন না। আপনার চারটা যদি 2000, 3000, যেই ভিউজটা আমি আপনাদের দেখালাম যে 2200 থেকে 5500 এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই টাইমটা, লোকাল টাইমটা আপনারা দেখতে পাবেন। সো এখানে যে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 00:00, এরপর নিচে 06:00, অর্থাৎ এগুলো হচ্ছে টাইম, যে 12:00 থেকে সকাল 6:00, অর্থাৎ পুরো 6টা পর্যন্ত এখানে আপনাদের একটা ভিউজের টাইম দেখাচ্ছে। সো আপনি যদি এই টাইমে ভিডিও আপলোড করেন, সো আপনাদের ভিডিওতে কেমন ভিউজ আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেরকম ধরনের কোনো ভিউজ আসবে না। এক কথায় বলতে গেলে কোনো ধরনের ভিউজও আসবে না, 1টা থেকে 2টা ভিউজ আসতে পারে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই টাইমটার মধ্যে দেখা যাচ্ছে যে 11টা এবং 12টা, এই দুই টাইমে কিন্তু ভিউজ দেখা যাচ্ছে। এবং সেটা কোন দিন? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েডনেসডে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এরপরে শনিবার অ্যান্ড রবিবার। আপনারা এখানে কিন্তু সোমবার, মঙ্গলবার সেরকম ধরনের কোনো ভিউজ পাবেন না। এটা কিন্তু আপনাদের এখানে বলে দিচ্ছে। সো আপনাদের ইউটিউব অ্যানালিটিক্সে গিয়ে আপনাদের এই ভিউজটা কিন্তু আপনারা এখানে টাইমটা দেখতে পাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে 12:01 থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে একটা টাইম দেখতে পাচ্ছেন, যে ভিউজের সংখ্যাটা দেখতে পাচ্ছেন, যে শনিবার, শুক্রবার থেকে শুরু করে
একদম বৃহস্পতিবার পর্যন্ত ভালো মানে একটা ভিউজ আছে। তবে এখানে যে বুধবারে আপনারা দেখতে পাচ্ছেন যে 9, 10, 11, 12, দুঃখিত, যে 4, 5, 6 এই 3 টাইমে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবারে কোনো ভিউজ নেই। বুধবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিউজ নেই, বৃহস্পতিবার ভিউজ নেই, শুক্রবারে দেখতে পাচ্ছেন যে খুব ধরনের ভিউজ 4, 5, 6। শুক্রবারে যদি আপনার ভিডিও আপলোড, আমি যদি ভিডিও আপলোড করি বিকাল 4টা, 5টা এবং সন্ধ্যা 6টা পর্যন্ত যদি আমি ভিডিও আপলোড করে থাকি, তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউজ আসবে। এইভাবে শনিবারে কিন্তু সেরকম ধরনের কোনো ভিউজ পাওয়া যাচ্ছে না। রবিবারে দেখা যাচ্ছে যে 4টার দিকে ভিডিও আপলোড করলে ভিউজ পাওয়া যাচ্ছে। এরপর সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11:59 পর্যন্ত কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সোমবারে দেখা যাচ্ছে যে 8টা, 9টার দিকে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আছে, এবং মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 9টার দিকে একটা ভিউজ আছে। এরপর দেখা যাচ্ছে রবিবারে কিন্তু সবচেয়ে ভিউজের সংখ্যা হচ্ছে রবিবারে সবচেয়ে বেশি, আপনি লক্ষ্য করেন। সো এইভাবে আপনাদেরও টাইমটা একটু দেখে দেখাবে। সো আমি একটাই কথা আপনাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে যে যদি আপনার চ্যানেলে ভিউজ 200, 300, 400, 800, 1000 যদি থাকে, তাহলে কিন্তু আপনারা এই 4টা পাবেন না। সো আপনাদের যে কাজটি এখন বর্তমানে করতে হবে, আমি যে লোকাল টাইমটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনারা আপনাদের স্ক্রিনশট ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন না কেন, আপনারা জাস্ট একটি 4টা ফলো করেন। সো এই 4টা ফলো করে আপনি একটু ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোড করার পরে আপনাদের ভিডিওর উপর নির্ভর করবে যে কেমন ভিউজ আসছে এবং কেমন ভিউজ আসছে না। আপনার যদি আমার মতো টিউটোরিয়াল ভিডিও হয়, তাহলে কিন্তু এটাতে ভিউজ একটু কম পাবেন। যদি আপনার ফানি রিলেটেড ভিডিও হয়, যদি আপনি কোনো মুভি রিভিল করেন বা অন্যান্য কোনো উপর যদি রিয়াকশন দেন, সেইগুলোতে কিন্তু আপনি একটু ভিউজ বেশি পাবেন। সো অর্থাৎ আপনি এমন সময় ভিডিও আপলোড করেন যে সময়টাতে অডিয়েন্স চ্যানেলে ইউটিউবে থাকে, অর্থাৎ অনলাইনে থাকে, এক কথায় বলতে গেলে অনলাইনে থাকে। অর্থাৎ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সন্ধ্যার দিকে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে এটা বেশি ভালো হয়, এবং বিকালে 4টা, 5টা, 6টার দিকে যদি ভিডিও আপলোড করেন, সেটাও বেশি ভালো হয়। সো আপনারা এইভাবে একটা কাজ করবেন, এবং আপনাদের চ্যানেলে আগে আপনাদেরকে ভিডিওর ভিউজ বাড়াতে হবে এবং ভিডিও বেশি করে আপলোড করতে হবে। আপনারা প্রতি সপ্তাহে 4টা থেকে 5টা ভিডিও আপলোড করবেন এবং মাসে 15টা থেকে 20টার মতো ভিডিও আপলোড করবেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের চ্যানেলের যে ভিউজটা রয়েছে সেটা বাড়বে, এবং চ্যানেলের আপনার র্যাঙ্কিংটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। সার্চ লিস্টে আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাবে, এবং আপনার যে কোনো ধরনের কন্টেন্টকে সার্চ করলে কিন্তু সেখানে পাওয়া যাবে। অর্থাৎ ইউটিউব অটোমেটিক্যালি রিকমেন্ডেশন করে দেবে আপনার চ্যানেলটিকে। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা যায় নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।